আপনারা? এখানে এই যে আপনাদেরকে দাঁড় করাইছি, আপনাদের কতই শত শত ছেলে মেয়ে গেছে মারা গেছে, তাই না? একই ঘটনা যে আমাদের সাথে ঘটছে, তাদের স্মরণে তাদের মৃত্যুতে আমরাও শোকাহত, এবং আমরাও কষ্ট পাইছি। বিশেষ করে আমি গতকাল সারাদিন অনেক কষ্ট পাইছি। যতবার এই ফেসবুক খবরের লিঙ্ক করতে সব কিছু দেখতেছিলাম, নিজের অন্তরটাকে উঠতেছিল। তাদের মতো আমাদের স্কুলেও এই কোমলমতি ছাত্রছাত্রী আছে। এই দুর্ঘটনা ভবিষ্যতে কোনো প্রকারের যেন দুর্ঘটনা আল্লাহ পাক বাংলার জমিনে না যায়, আপনাদের মতো এই কোমলমতি শিক্ষার্থীদের যাতে মৃত্যুতে পরিণত না হতে হয়, কোনো ঘটনা যাতে না ঘটে, এটা আমরা মন থেকে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এখানে দুজনে ডাকছি এই শোকের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের প্রতিষ্ঠান আজকে এখানে ছুটি দেওয়া হবে। সেখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনারা যদি সঠিক তথ্যটা যদি আপনাদের বাবা মা, আপনাদের পাড়া প্রতিবেশী জানাইতে না পারেন, ছুটি দিয়েছে স্কুলেরা না, এই জন্য ছুটি দেওয়া হয় না। তাদের সাথে শোক পালনের জন্যেই আমরা এই কাজটুকু করব, এবং সেই সাথে আমরা সকলেই তার কাছে বলে থাকে করেন 1 মিনিট নীরবতা কথা বলবো না। সকলের মাথা যখন শুরু করতে বলবো, সবাই মাথা নিচু করে 1 মিনিট নীরবতা শেষ করবো। আমরা কোনো প্রকারের কথা নড়াচড়াও করবো না, সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো প্রকারের নড়াচড়া না হয়। এবং আমরা দোয়া করবো, মনে মনে দোয়া করবো, যারা দোয়া জানি সবসময় দোয়া করবো যাতে মারা গেছে তারা যেন সকলেই জান্নাতবাসী হয়। এবং এর ফাঁকে আরেকটা কথা বলি, তোমরা আমাদেরকে কি করো, অনেক সময় তোমাদেরকে পড়ালেখার জন্যে, তোমাদের আচার আচরণ ঠিক করার জন্য আমরা কি করি, তোমাদেরকে শাসন করি, কোনো সময় ব্যত্যাঘাত করি। কিন্তু শিক্ষকদের স্থান, শিক্ষকদের অবস্থান কোথায়, সেটা গতকাল আবারও আরেক শিক্ষক এই দুনিয়া ছেড়ে চলে গিয়ে সে প্রমাণ করে দিয়ে গেছে যে পৃথিবীতে শিক্ষকরা অনেক মহান। তার শরীরের 80% পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরেও সে কি করছে, তার বাচ্চাদেরকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার 20 জনকে সহযোগিতা করছে যে তোমরা আগে বের হও, তোমরা আগে বের হও। সে গতকাল হসপিটালে মারা গেছে। তার কিন্তু সুযোগ ছিল, সে বাঁচার সুযোগ ছিল, কিন্তু সে বাঁচে নাই। সবার আগে কি করছে, তোমাদের মতো বাচ্চাদেরকে সবার আগে সেভ করছে। আমাদের ক্ষেত্রে হলেও ঠিক তেমনটাই ঘটবে। সবার আগে আমরা তোমাদেরটা চিন্তা করব। আরেকজন শিক্ষক আছেন, তিনি তার শরীর পুরে ছারখার হয়ে গেছে, তিনি হাসপাতালে বারবার বলতেছেন যে ভাই আমার চিকিৎসা লাগবে না, ভাই আমার চিকিৎসা লাগবে না, আমার বাচ্চাগুলোকে চিকিৎসা করানো লাগবে না, আমার চিকিৎসা লাগবে না। তাহলে একজন শিক্ষক কতটুকু মহান হতে পারে, এর থেকে বড় উৎকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। আমরা সবাই এই শোকের জন্য সবাই 1 মিনিট নীরবতা পালন করব। সকলেই মাথা নিচু করে দিয়ে 1 মিনিট সময়, তার কাছে ঘড়ি আছে, তার কাছে সবাই মাথা নিচু করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যারা
থাকো কথা বলো না, থাকতে বলছি না। মাথাটা আছে, আস্তে আস্তে